বউ নিয়ে আমি বাসায় উঠি, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিবে, বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। বের করে দিলে কি হয়েছে? আমরা রাস্তা রাস্তা থাকবো, দরকার হলে ভিক্ষা করবো। এই ফকিন্নি, তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে, আমার ভিক্ষা করার অভ্যাস নাই, আমি ভিক্ষা করবো না। এখন ভালোই ভালোই বলতেছি, তুই তোর বাসায় যাবি নাকি যাবি না? আমিও ভালোই ভালোই বলতেছি, বউয়ের মনে কষ্ট দিবা না, এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট করে একা বুঝাবা কেন, আমাকে নিয়ে যাও, দুজন মিলে আজকে বুঝাই। এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, একটা উষ্টা মাইরা কিন্তু ফালা দিয়ে যাবো আমি। আরে তুমি উষ্টা কেন, লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই। তুমি আমার স্বামী, তুমি আমাকে উষ্টা কেন, লাথি পর্যন্ত চাইলে মারতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাইতে পারবো না। তুমি যেখানে আমি সেখানে। জান, তুমি আমাকে মাফ করে দিও, আমি তো বুঝতেই পারি নাই তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, তুমি থাকবো আমাদের বাড়িতে, তুমি কেন বাপের বাড়িতে যাবা? তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা। আচ্ছা, তোমার পিছনে এই বেটা কে এমনি তাকায় আছে? মাসুম, এই মাসুম, এই মাসুমের বাচ্চা। কি ব্যাপার মামুনি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আঙ্কেল, আমার সর্বনাশ হয়ে গেছে, এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে। আঙ্কেল, কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল, তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি, আমাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না, যেভাবে গুন্ডারা তোমাকে উত্ত্যক্ত করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো। আব্বা, তুমি এই মেয়েকে চিনো না জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসায় নিয়ে আসছি, আমাদের বাসায় থাকবে সেই জন্যই। তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই, হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে, বের করো এটাকে। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে, তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে, আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। ভাই তুই যা তো, তোর ঘরে ওকে দিয়ে যা, তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। তাই কিসে চলো আপনি? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা হবে? আরে আমি একজন অবিবাহিত ছেলে, আর মেয়েটি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হতে পারে, পরে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো, যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু আম্মুকে ডেকে নিয়ে। এই তো লজ্জা করে না, আরেকজন বাসায় থাক, যা বেরো বেরো বেরো। আচ্ছা, হাতটা একদম কেটে রেখে দিব, মিতু এখানে থাকবে। অসম্ভব, এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবে না, হয় সে থাকবে নাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা। চলো আমি তোমাকে রুম দেখাবো, আসো মা আমার সাথে আসো। কি ব্যাপার, এত রাতে তুমি আমার রুমে আসছো কেন? বাসর রাত করতে আসছি, চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানে মাইরা ফেলবে, যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই, তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব, আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। বুঝি, আমি সবই বুঝি, এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি। তুই বাড়ি থেকে বেরোবে না তো, তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো হারামজাদি, বেরো বেরো বেরো। না 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 না, আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতেছিল। কি, তুই জোরাজুরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি নাই তো আন্টি, সে আমাকে জোর করে নিয়ে আসছে, আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিছি, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আনছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চিনে না জানে না,
তাই জিজ্ঞেস করতে ডাক দিছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলতেছে, উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? এই খবরদার, ফালতু কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি মানে? এই মেয়ে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোমারে সত্যি কথা বলতেছি, আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি নাই, সে আমার রুমে আসছে, এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে, আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা আন্টি, দেখেন আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো? আর আমি রাজি হই না দেখে সে আমাকে টাকা দিচ্ছে, এই দেখেন 5,000 টাকা দিচ্ছে, বলছে আজকের রাতটা ভুলে যাও। এরপর আমি রাজি হই না দেখে সে আমাকে চোরাচুরি করতেছিল, আর বাকিটা তো আপনি এসে দেখলেন। আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা বলে, মৃত্যুকের বাচ্চা মৃত্যু। তোর উপর আল্লাহর গজব পড়বে, ঠাড়া পড়বে। গজব তোর উপর পড়বে, ঠাডা তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তা মেরে ফেলেন, শেষ করে দেন আজকে। ঠিকই আছে, ঠিকই আছে। এই, কই যা, কই যা? আমি ধরছি। অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয় সেটা এবার বুঝতে পারছো? মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মদখোরের অ্যাক্টিং করছো। তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? না চান্দু, তুমি যদি নেশাখোর হও আমিও নেশাখোর হইতাম, তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম, তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না। সো এরপর থেকে এই রকম নাটক তুমি আর করবা না, বাবা মা কষ্ট পাবে।